ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রাখা হবে, কোনো ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে রাখা হবে। তার থেকে তো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ হচ্ছে ম্যাজিস্ট্রেট। জাজ মানে তো ম্যাজিস্ট্রেট, তার বাড়িতে 15 কোটি টাকা পাওয়া গেছে। তাহলে কারণ নোট বাতিল হওয়ার পর তো শুনেছিলাম দুর্নীতি নাকি বন্ধ হয়ে যাবে, তারপর জাজের বাড়ি থেকে 15 কোটি টাকা ক্যাশ পাওয়া যাচ্ছে। ল্যান্ড থাকলে ল্যান্ড মাফিয়া থাকবে, সরকারের প্রয়োজন ল্যান্ড মাফিয়াদের ধরা। ওয়াকফের পদ্ধতিগত কারণের জন্য যে কোনো একটা বিল পাশ করতে গেলে তোমরা জানো যে এখানে যৌথ সংসদীয় কমিটিতে গেছিল, সেটা একটা ধোকার টাটি ছিল। জগদম্বিকা পালের নেতৃত্বে একটা জেপিসি গঠন করা হয়েছিল, যাতে বিভিন্ন সময় আমরা দেখি মনে হয় যে কাঁচ ভাঙা, কাঁচের গ্লাস ভাঙা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাইরে বেশি ট্যান্ট্রাম। তুমি ভাবো তো তোমার অফিসে একটা মিটিং চলছে, সেই মিটিংয়ে তোমার বস শুধু তোমাকে বলছে শোভন তুমি শুধু উপস্থিত থাকবে, তুমি কোনো কথা বলতে পারবে না, সেই মিটিংয়ের কোনো অর্থ হয় না। এবার যে বক্তব্যগুলো এসছে, ভারতবর্ষের সংবিধান সার্বভৌমত্বের জন্যে যে কোনো নীতি, যে কোনো আইনের পক্ষে আমরা আছি, লেটস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। কিন্তু তাতে একটা পদ্ধতি থাকতে হবে। আমরা তো আরেকটা কৃষি বিল চাই না। যে কৃষি বিলটা কৃষি আইন হয়েছিল এই লোকসভায়, তারপর কিন্তু সেটাকে রিপিল করতে হয়েছিল। কেন করতে হয়েছিল? কারণ সেটা জনবিরোধী ছিল। এখানে ওয়াকফের ক্ষেত্রে ওয়াকফে বেশ কিছু কেলেঙ্কারি হয়েছে, তদন্ত করে বার করো। শুধু ওয়াকফে কেলেঙ্কারি হয়েছে? আচ্ছা, আজকে যদি ওখানে বেশ কতগুলো সিদ্ধান্ত আছে, যেমন ওয়াকফ বোর্ডে মুসলিম ছাড়া 2 জন অমুসলিম মানুষকে রাখতে হবে। দেবত্র সম্পত্তি বা মন্দির ট্রাস্ট আছে, সেই মন্দির ট্রাস্টে আমরা অ্যালাউ করব? আমার একটা পারিবারিক মন্দির আছে, সেই পারিবারিক মন্দিরে একটা ট্রাস্ট আছে, আমি অ্যালাউ করবো কখনো বাইরের এটাতে? সেটা তো আমার সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা প্রশ্ন। 2, ধর্মান্তরিত যদি কেউ হয় তাহলে তাকে 5 বছর তাকে থাকতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে যে সে সংখ্যালঘু মুসলিম। খুব ভালো কথা, অন্যের ক্ষেত্রেও তাই। এমন তো হতে পারে না যে শুধুমাত্র একটা ধর্মের ক্ষেত্রে এইটা প্রমাণিত হবে। 3, যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি যে ট্রাইব্যুনাল, মানে তুমি যদি অ্যাপিল করো, সে অ্যাপিলটা ট্রাইব্যুনালের ক্ষেত্রে হবে। তার ক্ষেত্রে কি যুক্তি দেওয়া হয়েছে? যুক্তিটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, সে একমাত্র সিদ্ধান্ত নিতে হবে এবং যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে এটা সরকারের কাছে থাকবে। এবার এটা কেন বলা হয়েছে? কারণ ওয়াকফে নাকি বেশ কিছু রকম মানুষ তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে জিনিসটা করেছে। ঠিক আছে, স্বীকার করে নিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর তুমি যখন আলোচনা করছি, শান্তিনিকেতনের শিক্ষাবিদদের জমির মাপদণ্ড নিয়ে ঝামেলা হয়েছে। গত কয়েক বছর আগে অমর্ত্য সেন নাকি কিছু ডেসিবেল জমি অধিগ্রহণ করে নিয়েছে, ওখানে তো কোনো ওয়াকফ ছিল না। তাহলে কেন বিতর্ক হলো? ওখানে তো একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। তার মানে সিদ্ধান্তটা হচ্ছে এটা যে আজকে যদি আমরা দুর্নীতি সব জায়গায় হতে পারে, কেউ আজকে জাজের বাড়ি থেকে 15 কোটি টাকা পাওয়া গেছে। তোমরা জানো যে দুর্নীতি না করলে এত টাকা ক্যাশ কারোর বাড়ি থাকতে পারে না। নোট বাতিলের পর এত ক্যাশ থাকার কথা নয়। সেই ভদ্রলোক গ্রেফতার হয়েছে, এলাহাবাদে পোস্টিং পেয়েছে। যদি দুর্নীতির কারণেই আমরা এই বিশ্বাসটা রাখি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রাখা হবে, কোনো ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে রাখা হবে না, তার থেকে তো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ হচ্ছে ম্যাজিস্ট্রেট। জাজ মানে তো ম্যাজিস্ট্রেট, তার বাড়িতে 15 কোটি টাকা পাওয়া গেছে। তাহলে বুঝতে হবে যে যুক্তিগুলো আমাদের উল্টো পক্ষের লোকেরা দিচ্ছে, সেই যুক্তিগুলো ভালো করার জন্যে নয়, বিতর্ক করবার জন্যে। কেন বিতর্কটা দরকার? কারণ যখন আমি আর তুমি আলোচনা করছি, এই এপ্রিল মাস থেকে 735টা ওষুধের দাম বেড়েছে, ইনক্লুডিং প্যারাসিটামল। এটিএম, এই যে স্টেট ব্যাংকের এটিএম পাশে দাঁড়িয়ে আছে, 1 মে থেকে প্রত্যেকটা ট্রানজাকশনে 35 টাকা দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার ভেতর যে ট্রেড ওয়ার শুরু হয়েছে, আমি খুব অবাক হব না আগামী কয়েক মাসের ভেতর ভারতবর্ষে যদি সিংহভাগ তথ্য প্রযুক্তি সংস্থায় যারা কাজ করে বা পরিষেবা শিল্পে কাজ করে বা যারা গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তাদের চাকরি চলে যায়, কারণ রপ্তানিটা ধাক্কা হবে। এবার এই সব ঘটনাগুলো থেকে তোমায় নজর ঘোরাতে হবে। যে প্রশ্নগুলো রাহুল গান্ধী তুলেছেন, তার জন্য কি দরকার? ভারতবর্ষের সবথেকে ইজিলি যে জিনিসটা দিয়ে চোখ ঘোরানো যায় সেটা হচ্ছে ধর্ম, তারপরে হচ্ছে ভাষা। এখন দেখছো না হিন্দি নিয়ে ঝামেলা হচ্ছে,
হিন্দিটা থার্ড ল্যাঙ্গুয়েজ কিনা, এগুলো এক একটা ইস্যুটা আমার তোমার জীবন জীবিকার কথা। দুর্নীতি আটকাওয়ারে নোট বাতিল হওয়ার পর তো শুনেছিলাম দুর্নীতি নাকি বন্ধ হয়ে যাবে, তারপর জাজের বাড়ি থেকে 15 কোটি টাকা ক্যাশ পাওয়া যাচ্ছে। সেকুলার কান্ট্রিতে ধর্মীয় বোর্ড থাকা কি দরকার? সেকুলার কান্ট্রিতে যদি ধর্মীয় বোর্ড থাকার বিরোধিতা করতে হয়, তাহলে কিন্তু দেবত্র সম্পত্তি অ্যাক্টের বিরোধিতা করতে হবে। এটা মাথায় রাখো, রাম জন্মভূমি কিন্তু রাম জন্মভূমি ট্রাস্টের আন্ডারে পড়ে, তাহলে সে রাম জন্মভূমি ট্রাস্টটাকে বিরোধিতা করতে হবে। দক্ষিণেশ্বর কিন্তু ওছি পরিষদ চালায়। তাহলে এই প্রত্যেক কটা জিনিস, এবং আমরা জানি রামকৃষ্ণ মিশনের আন্ডারে অনেকেই, ধরো ওয়াকফটা কি, ধরে নাও কেউ বললো যে আমার এই সম্পত্তিটা আমার কোনো উত্তরাধিকার নেই বা কি, আমি আল্লাহর নামে দান করে গেলাম। এবার আল্লাহ তো আর উপভোগ করতে পারবে না। যেটা লজিক সেটা হচ্ছে যে সেটা ওয়াকফ বোর্ড নিয়ে সেটা বাণিজ্যিকভাবে ব্যবহার করবে এবং ইত্যাদি ইত্যাদি করবে। হ্যাঁ, তাতে চুরি হয়েছে, একদম একদম, আমি তো সেটাই বলছি। ঠিক সেম জিনিস রামকৃষ্ণ মিশনের কে, মানে আমি তোমায় আমার বিধানসভার কথা বলছি, সল্টলেক, লেক টাউন, দমদম পার্কে এরকম একাধিক বাড়ি আছে যেগুলো রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেওয়া হয়েছে। এবার রামকৃষ্ণ মিশন তো বিক্রি করে না, রামকৃষ্ণ মিশনের আন্ডারে কেউ থাকে, সেগুলো বিক্রি করা হয়। সেই টাকাটা বাজার দরের থেকে বেশি দামে বিক্রি করা হয়। ল্যান্ড থাকলে ল্যান্ড মাফিয়া থাকবে, সরকারের প্রয়োজন ল্যান্ড মাফিয়াদের ধরা। কিন্তু তুমি যে বেসিক প্রশ্নটা করছো যে থাকা উচিত কি উচিত না, তাহলে কিন্তু আরও বৃহত্তর বিতর্কে চলে আসবে যে কোনো দেবত্র সম্পত্তির আন্ডারে কিন্তু অনেক কিছু পড়ে, সবকটা জিনিসকে বাতিল করতে হবে। মন্দিরের আন্ডারে যে সম্পত্তি, এই যে আমরা কোটি কোটি মানুষ, আমি আমার মেয়ের জন্মদিনে প্রত্যেক বছর মায়ের নথ গড়িয়ে দিই বা মায়ের একটা মুকুট গড়িয়ে দিই। এবার মা তো আমার বিশ্বাস। তুমি যদি পুরীতে যাও, দেখবে যে পুরীর যারা দৈতাপতি থাকে বা যারা পান্ডা থাকে, কি সোনার গয়না তাদের গায়ে। এবার এটা তো হতে পারে না যে তুমি একজন ত্যাগী মানুষ, তোমার কাছে এগুলো আসছে কোথা থেকে? সেগুলো মন্দির ট্রাস্ট থেকে আসছে। এবার তুমি যে বেসিক প্রশ্নটা করছো সেটা করা মানে কিন্তু প্যান্ডোরার বক্স খুলে দিচ্ছ। এবং তোমাকে জাস্ট একটু মনে করিয়ে দিই, কেরালার পদ্মনাভ মন্দিরের সম্পত্তি নিয়ে অনেক গল্পগাছা রয়েছে, ইনক্লুডিং তিরুপতির মন্দির। রাষ্ট্র সেই সম্পত্তির অধিকার পাবে কি না, এটা নিয়ে বিশাল বড় কেস চলেছিল। এবং এই জিনিসটা, ভারতবর্ষ কিন্তু ধর্ম প্রাণের থেকেও ধর্মভীরু দেশ। তুমি যে প্রশ্নটা করছো সেটা যদি যুক্তি হয়, সারা ভারতবর্ষে কিন্তু অসম্ভব বিতর্কের শুরু হয়ে যাবে। সেটা পুরীর মন্দিরও তাতে এফেক্টেড হবে, অমৃতসরের স্বর্ণ মন্দিরও এফেক্টেড হবে। তারাও কিন্তু ধর্মীয়ই এবং তাদের কাছেও সম্পত্তি রয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।